রাতের অন্ধকারে বিজেপি কর্মীর টোটো পুড়িয়ে দেওয়ার অভিযুক্ত তৃণমূল। ঘটনায় চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে। রাতের অন্ধকারে পুড়ে ছাই টোটো। অপরাধ, ওই টোটো চালক একজন সক্রিয় বিজেপি কর্মী। বিজেপি করার অপরাধে টোটো পুড়িয়ে ছাই করে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 160 নম্বর বুথে। ঘটনা সূত্রে জানা গেছে, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 7 নম্বরের বাসিন্দা স্বপন বারুইর বাড়ির সামনে গতকাল গভীর রাতে হঠাৎই আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে তার বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্বপন বারুই এবং তার পরিবারের সদস্যরা। স্বপন বারুইর বাড়ির সামনে থাকা একটি টোটো গাড়ি এবং টোটো গাড়ির ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যদের তৎপরতায় দীর্ঘ সময় পর আগুন নিভে যায়, কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় টোটো এবং টোটোর ঘরটি। বেশ কয়েকদিন আগেই বিধানসভা নির্বাচন সমাপ্তি হয়েছে, ফলাফলও ঘোষণা হয়েছে, রাজ্যে নতুন সরকার এসেছে। অভিযোগ, সে সময় তৃণমূলের দুষ্কৃতীরা টোটো চালক বিজেপি কর্মী স্বপন বারুইকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। তারপর ওই বিধানসভা বিজেপি দখলে যায়। ফলাফল বেরোতেই প্রতিশোধ হিসেবে ওই বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই চিত্ত বিশ্বাস আর ওই চঞ্চল আর ওই বাচ্চা করছি, ওর নাম বাচ্চা করছি, নাম বলে বিচার চাচ্ছি। আমি ভিক্ষা করে খাই, আমার এইটুকু গাড়ি ছাড়া আর কিছু নেই। আমাকে বলছে কি 24 ঘন্টার মধ্যে তুই ওই গাড়িটা তোর স্বামী আসলে তুলে নিতে বলবি, নাই ঘরটা ভেঙে নিতে বলবি, নাইলে আমার হাতে এখন আমাদের আইন এসেছে, আমরা জালে পড়ে দেবো তোর ঘর। এ বিষয়ে স্থানীয় বিজেপির নেতা দামোদর পরামানিক জানান, তৃণমূলের ভরাডুবি হওয়ার পর একের পর এক আমাদের কর্মী সমর্থকদের ওপর আক্রমণ শুরু করেছে ওরা। কখনো মারধর, কখনো বাড়িতে ভাঙচুর, আবার কখনো বাড়ি গাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিক অনৈতিক কাজ করছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে চাই, যারা এই ধরনের কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক প্রশাসনের পক্ষ থেকে। এই সমস্ত ভাঙচুর বা ঘর ভাঙা, জ্বালিয়ে দেওয়া, টোটো পুড়িয়ে দেওয়া, সাধারণ মানুষের উপরে ক্ষতি তৃণমূলে আশ্রিত গুন্ডারাই করছে। কারণ বিজেপি যারা কর্মী সমর্থক নেতারা আছে তারা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসে বিশ্বাসী। আমাদের দলীয় নেতার নির্দেশ আছে সবার সঙ্গে সৌজন্য এবং সৌভ্রাতৃত্বপূর্ণ ব্যবহার রাখতে। আমরা দলের অনুগত সৈনিক। কি চাইছেন? যারা ভাঙচুর করেছে এরা তৃণমূলের আশ্রিত গুন্ডা, চিহ্নিত গুন্ডা। এরা ক্ষমতায় আসেনি, তাই এরা সাধারণ মানুষের উপর এখনো পর্যন্ত অত্যাচার চালিয়ে যাচ্ছে, ভাঙচুর চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা জানতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টোটো চালিয়ে সংসার চালান স্বপন বারুই। অর্থ উপার্জনের একমাত্র সম্বল ছিল এই টোটো। সেই টোটো পুড়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তার। এ বিষয়ে তিনি জানান, আমার বাড়িতে এসে ওরা বারবার হুমকি দিয়ে গেছে, তারপরও আমি ওদেরকে কিছু বলিনি, কোনো প্রতিবাদও করিনি। কিন্তু আমার একমাত্র রোজগারের সম্বল এই টোটো গাড়ি, সেটাও আগুনে পুড়িয়ে দিল। আমি এখন কি করব, কিভাবেই বা সংসার চালাবো বুঝতে পারছি না। আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, যারা এই ঘটনার সাথে যুক্ত দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আমার বাড়িতে যায় 6-7 জন আমাদের বাড়িতে যায়, গিয়ে আমাকে হুমকি দেয়। বিশ্বাস, চঞ্চল বিশ্বাস, বিমল সর্দার, হাজারি মান্না। আমি রাত্রে বাড়িতে শুয়েছিলাম, রাত 12টা পর্যন্ত ছিলাম রাস্তা। তারা হুমকি দিয়ে গেছে, আমার একটা আতঙ্ক ভয়ে আমি বাড়ি থেকে শুয়ে পড়েছি। এদিনের এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।